আপনি যদি আপনাদের ফোন থেকে ইউপিআই করে থাকেন, সেটা আপনি গুগল পে থেকে করুন, ফোনপে থেকে করুন অথবা ভীম অ্যাপের মাধ্যমেই করুন না কেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু 3টি নতুন নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে আমরা যদি কোনো কিছু কেনাকাটি করি অথবা যদি আমরা কোথাও খরচা করি, তো সেক্ষেত্রে নগদের থেকে বেশি আমরা ইউপিআই করতে বেশি পছন্দ করি, কারণ সেক্ষেত্রে পকেটে ক্যাশ ক্যারি করার কোনো সমস্যা থাকে না। এবং কারোর যদি ধরুন 13 টাকা হলো বা ধরুন কিছুর বিল ধরুন 243 টাকা হলো, তো সেক্ষেত্রে আমরা অনায়াসে সেটাকে পেমেন্ট করতে পারি, নাহলে সেক্ষেত্রে খুচরা একটা ঝামেলা চলে আসে। তো এই পরিস্থিতিতে এবার কিন্তু ইউপিআই করাটা আর সহজ নাও হতে পারে, তার কারণ ইউপিআই করতে এবার কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। তো কেন লাগবে, কবে থেকে জারি হচ্ছে এই নতুন নিয়ম, সব কিছুই জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার এমন একটি প্রস্তাব দিয়েছে যে কারণে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এবার থেকে সময় লেগে যেতে পারে 1 ঘন্টা। অর্থাৎ এক্ষেত্রে আপনি একটা ইউপিআই পেমেন্ট করবেন, তারপরে কি তাহলে 1 ঘন্টা পরে সেই কাস্টমারের অ্যাকাউন্টে বা দোকানদারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তাহলে এতক্ষণ পর্যন্ত কে বসে থাকবে দোকানে? কিভাবে আপনি দেখাবেন যে ঠিক আছে, যে টাকা ঢুকে গেল আমার অ্যাকাউন্টে? তো দেখুন, সর্বভারতীয় এক সংবাদ সংস্থার সূত্রে খবর যে গত অর্থ বছরে অনলাইনে প্রতারণার পরিমাণ টোটাল যেটা হয়েছে সেই পরিমাণটা হচ্ছে 22,000 কোটি টাকা পার হয়ে গেছে। এবং তারপরে এই সিদ্ধান্ত এবার নিতে চলেছে বা এমন একটি প্রস্তাব দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তবে এই প্রস্তাব যদি কার্যকর হয়ে যায়, তাহলে কিছু কিছু অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সময় লেগে যাবে 1 ঘন্টা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কিছু কিছু অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে সময় 1 ঘন্টা লাগবে, সবগুলোর ক্ষেত্রে লাগবে না। দেখুন, রিজার্ভ ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগ একটি আলোচনাপত্র বর্তমানে প্রকাশ করেছে, যেখানে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে 4টি আলাদা আলাদা পদক্ষেপ করার কথা ঘোষণা করা হয়েছে, যাতে ডিজিটাল যে বিভিন্ন প্রকারের জালিয়াতিগুলো হয়, যেমন হাউস অ্যারেস্ট কেউ করে দিল, কাউকে ডিজিটাল অ্যারেস্ট করে দিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিল, এগুলো যাতে আটকানো যায়, তো সে কারণে 4টি আলাদা আলাদা পদক্ষেপ করার কথা বলা হয়েছে। অন্যদিকে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্য অনুযায়ী 2021 সালে রিপোর্ট করা জল 3 ঘটনা ছিল, মানে এই যে জালিয়াতির যে ঘটনা সেটা ছিল হচ্ছে 2,60,000, আর এতে ক্ষতি হয়েছিল 551 কোটি টাকা। অন্যদিকে 2025 সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়ে গেছে 28 লক্ষ এবং এর সঙ্গে জড়িত প্রতারণার পরিমাণও বেড়েছে প্রচুর, 22,931 কোটি টাকা। তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তাহলে কি প্রস্তাব দিয়েছে, দেখুন ভালো করে শুনবেন। রিজার্ভ ব্যাংক প্রস্তাব দিয়েছে যে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে যখন 10,000 টাকার বেশি পাঠাতে যাবে কেউ, তখন এই টাকা পাঠানোর বিষয়টা 1 ঘন্টার বেশি সময় নিতে পারে। অর্থাৎ ধরুন আপনি কাউকে 10,000 টাকার বেশি টাকা আপনি কাউকে পাঠাচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনাদের 1 ঘন্টার বেশি সময় নিতে পারে। নর্মালি যদি আপনি কাউকে ধরুন 500 টাকা পাঠালেন, 230 টাকার বিল নিলেন, 270 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, তো সেক্ষেত্রে আগে যেমন উইদিন কিছু সেকেন্ডসে হয়ে যাচ্ছিল, এবারও কিন্তু সেটাই হবে। কিন্তু 10,000 টাকার বেশি যদি আপনি কাউকে পেমেন্ট করেন, তাহলে সেক্ষেত্রে 1 ঘন্টার বেশি সময় নিতে পারে। আর এই 1 ঘন্টার মধ্যে যিনি টাকা পাঠাচ্ছেন তিনি এই লেনদেন বাতিলও করে দিতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে যিনি সেন্ডার থাকবেন তার কাছে পুরো এই রাইটস থাকবে যে তিনি যদি চান তা 1 ঘন্টার মধ্যে সেই টাকা যে তিনি পাঠাচ্ছেন সেটাকে তিনি বাতিল করতে পারবেন। নর্মালি কিন্তু এমনটা হয় না। আপনি যদি স্ক্যান করে নেন, কাউকে টাকা পাঠিয়ে দেন, তাহলে সেটা কিন্তু আর রিটার্ন নিতে পারবেন না। সে যদি আপনাকে পাঠায় ঠিক আছে, কিন্তু আপনি আপনার এন্ড থেকে সেটাকে ক্যান্সেল করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। যদিও দোকানে কিউআর কোড স্ক্যান করে যে মার্চেন্ট পেমেন্ট ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা এনএসিএইচ এর লেনদেন এবং চেক পেমেন্ট সহ বেশ কিছু ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এছাড়া ইউপিআই ব্যবহারকারীরা যাদের টাকা পাঠাচ্ছেন তাদের হোয়াইট লিস্টেও রাখতে পারে, তাহলে ওই টাকা পাঠাতে আর এই বাড়তি সময়টি লাগবে না। অর্থাৎ আপনি যদি যাকে ধরুন আপনি টাকা পাঠাচ্ছেন, সেই অ্যাকাউন্ট নাম্বারকে যদি আপনি হোয়াইট লিস্টে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে এই যে বাড়তি সময় 1 ঘন্টা সেটা লাগবে না। সেটা কখন হতে পারে, ধরুন আপনি আননোন কাউকে আপনি টাকা পাঠাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10,000 টাকার বেশি টাকা পাঠাতে আপনাকে 1 ঘন্টার বেশি সময় লাগতে পারে। দেখুন, রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে পরিমাণের দিক থেকে জালিয়াতি প্রায়
45% যেটা হয় সেটা হচ্ছে 10,000 টাকার বেশি টাকার ক্ষতি করেছে। কিন্তু টাকার অঙ্কের দিক থেকে 98.5% টাকা এই ধরনের জালিয়াতির কারণেই হয়ে গেছে, আর সেই কারণে 10,000 টাকার হিসেবের কথা মাথায় রাখা হচ্ছে। তাছাড়া এই নিয়ম ছাড়াও আরও একটি নিয়মের কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে 70 বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা কোনো বিশ্বস্ত মানুষকে মনোনীত করতে পারবেন, যিনি বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে অথেন্টিকেট করবেন। অর্থাৎ 70 বছরের যদি কেউ বেশি থাকে, কেউ যদি ব্লাইন্ড পারসন থাকে, বিশেষভাবে সক্ষম থাকে, তাহলে তিনি তার হয়ে অন্য কাউকে নমিনেট করতে পারবেন। অর্থাৎ গুগল পেতেই যে ইউপিআইয়ের মাধ্যমে কাউকে তিনি নমিনেট করতে পারবেন, যেটা তার হয়ে অথেন্টিকেট করবে। অর্থাৎ যেই ব্যক্তি ধরুন কাউকে নমিনেট করলো, 70 বছরের একজন ব্যক্তি কাউকে নমিনেট করলো, তো যাকে নমিনেট করলো সে তার হয়ে পুরো ব্যাপারটিকে অথেন্টিকেট করতে পারবে। যদি অথেন্টিকেট করার পরে যদি মনে হয় যে না ঠিক আছে সমস্ত কিছু, তারপর তিনি অরিজিনাল যে ওনার রয়েছে তাকে তিনি পাঠাবেন, না ঠিক আছে, তারপর তিনি সেটাকে প্রসেস করতে পারবেন। এই নিয়মটিও কিন্তু চালু হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে। অর্থাৎ এখন থেকে যদি আপনি কাউকে টাকা পাঠান, ধরুন আপনি কাউকে টাকা পাঠাতে হয়, ধরুন এটা আপনার নর্মাল ব্যাপার, 10,000 টাকা আপনাকে মাঝে মাঝেই কাউকে পাঠাতে হয়, তাহলে সেক্ষেত্রে তার নাম্বারটি আপনি হোয়াইট লিস্ট করে রাখবেন। যদি আপনি হোয়াইট লিস্ট করে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটি হবে না। কিন্তু যদি আপনি পুরোপুরি আননোন কাউকে 10,000 টাকার বেশি টাকা পাঠান, তাহলে সেক্ষেত্রে কিন্তু এবার থেকে আপনাকে 1 ঘন্টার বেশি ওয়েট করতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি সেই যে ট্রানজাকশন রয়েছে সেটাকে আপনি ক্যান্সেল পর্যন্ত করতে পারবেন। তো বন্ধুরা, এই নতুন নিয়মটি চালু হলে আপনাদের ভালো হবে নাকি এতে কোনো লাভ নেই, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।